কারবারটা কি দেশে দেখছো? দাড়িপাল্লা ছাড়া এদেশে তো কোনো মানুষই দেখি না। এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করবে। আপনারা দৈনিক বিড়ি খান না ৫-১০টা? যে দোকান থেকে অর্ডার দেবেন ওইখানে বসে বিড়িটায় একটা শুকটান দিয়ে সঙ্গে সঙ্গে বলবেন দেশের অবস্থা কি দেখছো? দাড়িপাল্লা ছাড়া এদেশে তো আর মানুষই দেখি না। হয়তো এমনও হতে পারে আমার কোনো ভাই জীবনে কোনোদিন ইবাদত করার সুযোগই পায় নাই, তবে ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে দাড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে তাকে ভালো করে দিতে পারে। এমন বক্তব্য দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ঝালকাঠি ১ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হক। ৭ জানুয়ারির রাতে রাজাপুরে এক নির্বাচনী উঠান বৈঠকে এই মন্তব্য করেন তিনি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা সমালোচনা। বক্তব্যটি ডক্টর ফয়জুল হক দ্য ইউথ লিডার অফ বাংলাদেশ নামে ফেসবুক পেজে লাইভে প্রচার করা হয়। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরাল হয়। ভিডিওতে ডক্টর ফয়জুল হককে বলতে শোনা যায়, আমি তো গল্পের ছলে বলি তাই আপনাদের আনন্দ লাগতেছে, কিন্তু এমনও হইতে পারে বিড়িতে শুকটান দিয়ে যদি দাড়িপাল্লায় ভোট চাওয়া হয় তাহলে আল্লাহ মাফ করে দিতে পারে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পুরুষদের জন্য পরামর্শ দিয়ে ফয়জুল হক বলেন, এখন থেকে ৫ টাকার চা খাবেন আর ১৫ টাকার গল্প করবেন, আর বলবেন খবর তো দেখি সব জায়গায় ডক্টর ফয়জুলের দাড়িপাল্লার জয় জয়কার। এটা বলার পরে আশেপাশের আরো ৫ থেকে ১০ জনও আপনাদের সঙ্গে একই কথা বলবে। নারীদেরকে নিয়ে তিনি বলেন, নির্বাচনের রাতে ঘুমাবেন না। ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ রাত ১২টা পর্যন্ত ঘুমাবেন। এরপর রাতের বেলা বাসার মধ্যে ভালো খাবার রান্না করে স্বামীকে আদর যত্ন করে আপনি সহ খেয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। এরপর ভোট গুনে তারপর বাড়ি এসে বিজয় মিছিল করে ঘুমাবেন। এদিকে ডক্টর ফয়জুল হকের এমন বক্তব্যকে কেউ কেউ প্রচারণার কৌশল হিসেবে দেখলেও অনেকেই ধর্ম ও ব্যক্তিগত অভ্যাসকে নির্বাচনী রাজনীতিতে টানার অভিযোগ তুলছেন। ফলে তার এই মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন চলছে তর্ক বিতর্ক, তেমনি রাজনৈতিক অঙ্গনেও বাড়ছে আলোচনা সমালোচনা। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।